হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এখন একটা ব্যাপার নিয়ে মূলত কথা বলবো। কালকে থেকে একটা খবর বিরাট পরিমাণে স্প্রেড করছে এবং আমাকেও অনেকে রিকোয়েস্ট করেছে ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য, ভিডিও করার জন্য। কিন্তু আমি বারবার বলেছি যে এই মুহূর্তে দেবদারি খবর হোক বা জিদ্দারি খবর হোক, যতক্ষণ না কোনো অফিসিয়াল কোনো কনফার্মেশন পাচ্ছি বা যখন কোনো ঠিকঠাকভাবে কোনো নিউজ না পাচ্ছি, আমি ততক্ষণ কথা না বলারই মূলত পক্ষে চেষ্টা করি। যে কারণে কালকে যখন থেকে খবরটা স্প্রেড হয়েছে আমি তখন থেকে খুব একটা ভিডিও করিনি বা কালকে আমি কোনো ভিডিও করিনি। আমি অপেক্ষা করছিলাম যে কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন বা কোনো রকম কোনো সঠিক খবর যতক্ষণে জানতে পারবো কথা বলবো না। তো তারপরে আমি কালকে খোঁজ খবর নিই, বিভিন্ন জায়গা থেকে নানা রকম মারফত খোঁজ খবর নিই এবং খোঁজ খবর নিয়ে জানতে পেরে আমার কালকে প্রায় অনেকটা রাত্রির হয়ে যায়। তো মনে হয় অত রাত্রির ভিডিও নিয়ে লাভ নেই, আজকেই ভিডিও করি এবং ভিডিও করবো আমি ঠিক করে রাখি। তার কারণ জিৎ ফ্যান্সরা একটা অপেক্ষা করে বসে আছে, তাদের মনে একটা আশা তৈরি হয়েছে। তো সেটাকে আই থিঙ্ক সঠিকভাবে জানানোটা আমারও কোথাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো কালকে থেকে হঠাৎ করে একটা খবর খুব স্প্রেড হয় এবং তার জন্য দায়ী মূলত শর্মিলা শো হাউসের শর্মিলাদি। তো তার ফেসবুক পেজে সে একটা পোস্ট করে, যেখানে সে একটা ফ্যানমেড একটা পোস্টার সে পোস্ট করে দেয়, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের, এবং ওপরে সে ক্যাপশন লেগে যে আগামীকাল জিদ্দা অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত থেকে একটা প্রথম ঝলক কিছু একটা আসতে চলেছে। এবার আমরা যদি দেখি 15ই আগস্টে অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট মতো এসে গেছিলো, একটা অ্যানাউন্সমেন্ট মতো আমরা দেখতে পাই যেখানে জিদ্দার আমরা যে লুকটা সেটা একটা হাফ ভার্সন দেখতে পাই। এবার কালকে অর্থাৎ মোটামুটি আজকে হচ্ছে 19 তারিখ, কালকে 18 তারিখ ছিল। 18 তারিখ শর্মিলা সোহাজের মতো একটা বড় পেজ থেকে যদি এরকম একটা পোস্ট করা হয় যে আগামীকাল একটা প্রথম ঝলক আসছে, স্বাভাবিকভাবেই লোকের মনে ধারণা থাকে যে আজকে কিছু না কিছু একটা আসতে চলেছে। এবং যেহেতু একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি এসে গেছে, সবার যেটা ধারণা ছিল হয়তো ফার্স্ট লুক বা পুরোপুরিভাবে জিদ্দার কোনো পোস্টার আসতে চলেছে। তাহলে কি তাই আজকে কি জিদ্দার কোনো পোস্টার বা কোনো কিছু কি আসতে চলেছে? তাহলে উত্তরটা হচ্ছে একদমই নয়। আমি তোমাদেরকে বলেছি জিদ্দা রিলেটেড সঠিক খবর আমি তোমাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করব। দেখো, সময়ের একটা মূল্য রয়েছে। কোনো একটা পোস্ট বা নাম করা কেউ একটা কিছু খবর বলে দিল ভুলভাল, এবার সেটাকে আশা করে আমি সারাদিন ওয়েট করে থাকলাম। আমি নিজে এই কারণে অনেক সময় হতাশ হয়েছি। আমি যখন ইউটিউব করতাম না, ফেসবুকে মানে বলিউড বা বাংলার অনেক খবর আসতো যেগুলো হয়তো ভুল খবর। সারাদিন ওয়েট করে বসে থাকতাম, সময় নষ্ট করতাম, পড়তে পড়তে বসতাম না। তারপর যখন দেখতাম সেটা ভুল খবর ছিল, প্রচণ্ড পরিমাণে গায়ে লাগতো। তো আমার মনে হয় আমার দিক থেকেও সেটা বলা উচিত। এবং এত বড় একটা পেজ একটা অকর্মণ্যতার মতো পোস্ট কেন করলে আমি জানি না। একটা ফ্যানের মেড করা একটা পোস্টার, এবং তার সঙ্গে সে যে ক্যাপশন দিয়েছিল 14ই আগস্টে, অর্থাৎ 15ই আগস্ট পোস্টার মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার আগে সে একটা পোস্ট করেছিল, সেই পোস্টের ক্যাপশন সে পুরো কপি করে নিয়ে একটা পোস্টার ছেড়ে দিয়ে এমনভাবে পোস্ট করলো যেন কাল কিছু একটা আসবে। এর হচ্ছে একটাই কারণ, নিজের পেজের রিচ বাড়ানো। এমনিতে ওই মানে পেজ থেকে উল্টো পাল্টে বিভিন্ন খবরই ছাড়া হয় যেগুলো কোনো মূল্য নেই। এবং উনি যখন কোনো কিছু খবর নিতে যান, সেখানেও তিনি যে সমস্ত প্রশ্ন করেন সেগুলো প্রশ্নগুলো শুনে আমি ভাবি যে নাকি কী করে ডাকে মানুষ। রাজ চক্রবর্তী তো জাস্ট ধুয়েই দিয়েছিল। এরকম বহু ভুলভাল খবর উনি বলেন, কোনো মাথা মুন্ডু নেই, কোনো লজিক নেই ওনার পোস্টে। তো সেরকমভাবে একটা লেখা পুরনো একটা পোস্টে কোনো একটা ফ্যানের, সেটাকে সে কপি করে একটা পোস্টার লাগিয়ে সে পোস্ট করে দেয়, ভাবে একটা দারুণ রকম রিচ এসে যাবে। এবং স্বাভাবিক, জিৎ ফ্যান্সরা এক্সাইটেড আছে এই কাজটা নিয়ে। জিদ্দার আপডেট সেইভাবে আসে না, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা আশা করছে যে পরপর জিদ্দার আপডেট আসছে, তারাও খুশি হচ্ছে। তো সেই দিক দিয়ে তোমাদেরকে আমার মনে হলো ক্লিয়ার করে দেওয়া উচিত। আমি পুরোপুরি আমার যেটুকু যা সোর্স রয়েছে সেটুকু জায়গা থেকে আমি খবর নিলাম, খবর নিয়ে আমি যেটুকু জানতে পারলাম যে আজকে কোনো কিছুরই আসার কোনো খবর নেই। যা আসার 15ই আগস্টই এসে গেছে, এবং ওই দিনই যেটা এসছে ওটাই মূলত হচ্ছে ফার্স্ট লুক। এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু কিন্তু আসার খবর এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। এবং এখন কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকার থেকে কিছু আসবেও না। শুটিং খুব শীঘ্রই শুরু হবে, তারপর হয়তো একটু আধটু কিছু আসতে পারে। একটা ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট তো এলো, তো বেকার তো লোকের আশা বাড়িয়ে লাভ নেই। কোনো কারোর এক্সপেকটেশনও ছিল না 15ই আগস্টের পরে যে আর কিছু আসবে। তো এখন যখন স্বাভাবিকভাবে এরকম একটা পোস্টের পরে যখন আজ কিছু আসতো না, প্রশ্নটা উঠতো কিন্তু জিদ্দাকে নিয়ে, তার কাজকে নিয়ে, যে এরকম একটা খবর এলো কিছু আনলো না, জিদ্দার দোষ এরকম কথা উঠতো। আরে ভাই, সে নিজেও জানে না যে এরকম কিছু আসার এখন প্ল্যান রয়েছে। কোনোটা যাতে ভুল খবর, সেটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা কৌতূহল। তো বেকার আমি বলবো সারাদিন আজকে সময় নষ্ট করার কোনো মানে নেই। নিজেদের কাজকর্ম বা নিজেদের এটা ওটা ফেলে দিয়ে আপনারা ওয়েট করে বসে থাকবেন, সেটা মাত্র আপনাদের সময় নষ্ট হবে। তো এরকম কোনো আপডেট বা খবর আজকে এই মুহূর্তে এরিয়ে নেই। এই মুহূর্তে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কোনো অফিসিয়াল কোনো খবর এই মুহূর্তে এরিয়ে আসছে না। এবার এত কিছুর পরও যদি কিছু আসে সেটা আমাদের কাছে একটা বড় সারপ্রাইজ, কারণ কোনো আর মিডিয়া পোর্টাল বা কোনো আর কারোর কাছে কিন্তু খবর এই মুহূর্তে এরিয়ে নেই। তো সেক্ষেত্রে যে অলরেডি মাঝে মাঝে ভুলভাল খবর দেয়, তো তার থেকে একটা এক্সপেকটেশন নিয়ে বসে থাকার আমার মনে হয় না কোনো মানে রয়েছে। আর আমি বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে জিজ্ঞাসাও করলাম যে আজকে কিছু আসার কিন্তু খবর এই মুহূর্তে এরিয়ে নেই। তো ব্যাপারটা মনে হলো তোমাদেরকে যে ক্লিয়ার করে দেওয়া দরকার, যে কারণে করলাম।
তোমাদের এটা নিয়ে একটু মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।